আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক অভিবাদন আমাদের ভিবিএসজেড পরিবারের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে বন্ধুদের আমন্ত্রণ জানাতে হয়। তো প্রথমেই আমরা ভিবিএসজেড অ্যাপসটিকে লগ ইন করবো, অর্থাৎ কারো যদি লগ ইন না থাকে তাহলে সে ওটা লগ ইন করবে। আর আমার যেহেতু আগে থেকে লগ ইন আছে, তো লগ ইন হওয়ার পরে এরকম একটি অপশন আসবে। আপনারা এটা থেকে বন্ধুদের আমন্ত্রণ জানান একটি অপশন দেখা যাচ্ছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন নিচে যেটি আছে, অর্থাৎ আপনার উপরে হচ্ছে কোড এবং নিচেও কিন্তু কোড আছে। তো আপনারা উপরের কোডটি কপি করবেন না, নিচের কোডটি কপি করবেন। তো নিচের কোডটি কপি করবেন এভাবে। উপরে দেখুন লেখা উঠছে সাফল্য কপি করুন, অর্থাৎ আপনার কপিটা স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে। আপনার এই কপিটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনারা যাকে পাঠাবেন তার হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার অথবা ইমুতে আপনারা কি করবেন, এটি পাঠাবেন। আমি হোয়াটসঅ্যাপে কাউকে পাঠাবো। তো হোয়াটসঅ্যাপে আমি যদি কাউকে পাঠাতে চাই তাহলে অবশ্যই তার নামটি আমার এখানে থাকতে হবে। ধরে নেন আমি আমার এইরকম একটা ব্যক্তিকে আমি এটা পাঠাবো। তো কী করব, আমি এখান থেকে এটি কপি করে তার মেসেজে লিখব। লেখার পরে আমি তাকে কী করব, সেন্ড করব। সেন্ড করার পরে তার মোবাইলে এটি শো করবে। যখন এটি শো করবে তখন আপনারা কী করবেন, এখানে আপনার পূর্ণ নাম দিবেন, অর্থাৎ আপনার মোবাইল নাম্বার দিবেন, আপনার ডাক নাম দিবেন, একটি পাসওয়ার্ড দেবেন এবং যাচাইকরণ কোডটি সঠিকভাবে লিখে, কিন্তু আপনার নিচে যে আমন্ত্রণ কোডটি আছে এটিতে আর হাত দিবেন না, অনুগ্রহপূর্বক সেখানে কোনো হাত দিবেন না। আপনারা তারপরে কি করবেন, এটি লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনাদের এটা অ্যাপসটি কী হবে, ইনস্টল হয়ে যাবে। আপনারা অ্যাপসটি ইনস্টল করবেন। ইনস্টলের জন্য আপনাদেরকে বলি, আপনারা ইনস্টল যখন করবেন তখন আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা এখানে যখন যাবেন তো আপনারা কী করবেন, ইনস্টল করবেন, অ্যাপসটি ইনস্টল করবেন। তো অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনাকে কী করতে হবে, আপনারা একটু লক্ষ্য করুন, আপনাদের ফোনের স্ক্রিনের মধ্যে এই অ্যাপসটি থাকবে। তো এই অ্যাপসটি কোথায় থাকবে, আপনারা নিচের দিকে একটু দেখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে অ্যাপ ডাউনলোড করুন, তো আপনি অ্যাপ ডাউনলোড করবেন। অ্যাপ ডাউনলোডে যায় অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড, এখানে ক্লিক করবেন। তো তারপরে ডাউনলোড করবেন, তারপরে পর্যায়ক্রমে ইনস্টল করবেন। তো আমি ডাউনলোডে গেলাম। ডাউনলোডে যাওয়ার পরে যেহেতু আমার এটা ডাউনলোড আছে, তো আমার এখানে এটা ডাউনলোড নিবে না। তো আপনারা এভাবে ডাউনলোড করে নেবেন। এবং দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা সেই ব্যক্তিকে, অর্থাৎ সারা থম্পাস নামে যে ম্যাডামের সাথে আমরা কথা বলি, সেই ম্যাডামের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, সেই আমন্ত্রিত ব্যক্তিকে আপনারা কি করবেন, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিবেন। তো এই নাম্বারটি দেওয়ার পরে সে ইনস্টল করবে। ইনস্টল করার পরে সে কী করবে, সেখানে তাকে পাঠাবে। তো তাকে পাঠানোর পরে সেখানে যে অ্যাপসটি, নতুন যে ব্যক্তিটি আমন্ত্রিত হয়েছে এবং নতুন একটি অ্যাপস সে খুলেছে, সেই আমন্ত্রিত ব্যক্তি কী করবে, সেইখানে তার স্ক্রিনশট, অর্থাৎ যে নতুন অ্যাপসটি সে চালু করেছে তার একটি স্ক্রিনশট ম্যাডামকে পাঠাবে। তো ম্যাডামকে পাঠানোর পরে ম্যাডাম তার নাম, পূর্ণ ঠিকানা এবং পেশা, মোবাইল নাম্বার, তার ছবি সব কিছু সে নেবে এবং সে কোন কাজ করবে সেটি তিনি বলবে। তারপরে এই কাজটি সম্পূর্ণ হওয়ার পরে রিচার্জের কাজ করতে হবে। তো কিভাবে রিচার্জ করতে হবে আমি আপনাদেরকে সেটিও এখন দেখাবো। তো আমরা যখন নতুন কাউকে আমন্ত্রণ জানাই সে অবশ্যই রিচার্জ করবে। তো রিচার্জ করার জন্য তাকে কী করতে হবে, প্রথমে তার যে অ্যাপসটি আছে সেটি ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে এখানে এরকম যে অপশনটি আসবে সেটি হচ্ছে, এখানে দেখুন আপনারা রিচার্জ, যে প্রথম একটি অপশন দেখা যাচ্ছে, এই রিচার্জ অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা নগদ থেকে পাঠাবেন নাকি বিকাশ থেকে পাঠাবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। তো আপনারা এখানে একটু দেখেন, একটু দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখেন বিকাশ 1 এবং নগদ 1। যদি আপনাদের বিকাশ থাকে তো আপনারা কী করবেন, সেই বিকাশ থেকে আপনারা বিকাশে 1-এ নিশ্চিত করবেন। ধরুন আপনি R2 প্যাকেজের জন্য করবেন, তাহলে R2-র জন্য কত টাকা দিতে হবে, 10,080 টাকা। তো 10,080 টাকা যখন আপনি রিচার্জ অনুরোধ করবেন, রিচার্জটি অনুরোধ করার পরেই আপনারা এখানে দেখতে পারবেন একটি হিসাব নাম্বার দিয়েছে। তো হিসাব নাম্বারটা আপনারা কী করবেন, হিসাব নাম্বারটা আপনারা এখানে কপি করবেন, সফলভাবে অনুলিপি করুন, অর্থাৎ কপি হয়েছে। তাহলে 966 নাম্বারটা কপি হয়েছে। আপনি এখান থেকে আপনার বিকাশ অ্যাপসে চলে যাবেন। ধরুন আপনি বিকাশ অ্যাপসে চলে গেলেন। বিকাশ অ্যাপসে যাওয়ার পরে আপনারা এখানে পিন দিবেন। পিন দেওয়ার পরে আপনাদের বিকাশটি ওপেন হবে। বিকাশটি ওপেন হওয়ার পর আপনারা এই নাম্বারটি, যেটি নাম্বার আপনি ওখানে নিয়েছেন, সেটিতে সেন্ড মানি করবেন। তো আপনারা কি করবেন, এখানে সেন্ড মানি করবেন, এই নাম্বারটিতে সেন্ড মানি করবেন। তো সেন্ড মানি কত টাকা করবেন, সেন্ড মানি আপনারা করবেন কত, 10,080 টাকা। 10,080 টাকা, 10,080 টাকা সেন্ড মানি করবেন আপনারা। যদিও আমার এখানে ব্যালেন্সটি এই মুহূর্তে নাই, তো আপনারা কি করবেন,
সেটি করার পরে একটি ট্রানজ্যাকশন আইডি নাম্বার আসবে। তো আপনারা সেই ট্রানজ্যাকশন আইডি নাম্বারটি এখানে কপি করবেন। এই যে সঠিক টিআইডি পূরণ করুন, এই 10 সংখ্যার একটি ট্রানজ্যাকশন আইডি এখানে সঠিকভাবে কপি করে এখানে পূরণ করবেন। পূরণ করার পরে এখানে নিশ্চিত করবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন আপনি যত কিছু করতেছেন সবেরই একটা স্ক্রিনশট রাখবেন, কারণ ভবিষ্যতে আপনার এটা চেক হতে পারে। তো স্ক্রিনশটটি রাখবেন, যখন আপনার কাজ ওকে হয়ে যাবে তখন আপনি স্ক্রিনশটটি ডিলিট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। যতক্ষণ পর্যন্ত আপনার এই টাকাটি মূল অ্যাকাউন্টে যোগ হবে না ততক্ষণ পর্যন্ত আপনি এটি করবেন। যদি এর মাঝে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনি আমাকে জানাতে পারেন। এবং নগদ থেকে কিভাবে করতে হয় ঠিক একই নিয়মে নগদ থেকেও আপনি রিচার্জ করতে পারবেন। তো আমরা প্রথমেই যাব কোথায়, রিচার্জ অপশনে যাব। আমরা প্রথমে রিচার্জ অপশনে যাব। রিচার্জ অপশনে যাওয়ার পরে আমরা নগদে যাব, নগদ ওয়ানে যাব। নগদ ওয়ানে গিয়ে আমরা কি করব, সেখানে 10,080 টাকা লিখব। 10,080 টাকা লিখব। 10,080 টাকা লিখব। রিচার্জের অনুরোধ জমা দিব। রিচার্জের অনুরোধ জমা দেওয়ার পরে আমরা পুনরায় দেখব একটি হিসাব নাম্বার আসছে, সেই হিসাব নাম্বারটি আমরা সফলভাবে অনুলিপি করব। অনুলিপি করার পরে আমরা কোথায় যাব, নগদে যাব। তো আমরা কি করব, নগদে যাব। তো আমরা নগদে যাব কিভাবে, নগদে যাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, নগদে যাওয়ার জন্য আমাদেরকে নগদ অপশনে যাইতে হবে। নগদ যে অ্যাপসটি আছে সেই অ্যাপসে যাইতে হবে। যাওয়ার পরে আমরা এখানে কি করব, আমরা এখানে সেন্ড মানি করব। কোন নাম্বারে সেন্ড মানি করব, যে নাম্বারটি ওখান থেকে আমরা কপি করেছি ঠিক এই নাম্বারটি, ধরুন এই নাম্বারটি। কিন্তু আপনারা আবার এই নাম্বারে করবেন না, আপনার যেখানে আপনি যখন রিচার্জ করবেন সেই সময় যে নাম্বারটি আসবে সেই নাম্বারে আপনি রিচার্জটি করবেন। তো এখানে রিচার্জ করার পরে আপনারা এখানে যাবেন, যাওয়ার পরে ব্যালেন্সটা লিখবেন 10,080। তো 10,080 টাকা লেখার পরে আপনি এখানে পরবর্তীতে কি, আমার আনফিনিশ ব্যালেন্স দেখাচ্ছে, যেহেতু ব্যালেন্সটা আমার কম আছে। তো আপনারা কি করবেন, সেখানে পরবর্তীতে যখন যাবেন তখন আপনাকে পিন নাম্বার চাবেন। পিন নাম্বার চাওয়ার পরে আপনি যখন ওখানে সব কিছু করা শেষ হবে আপনাকে একটা ট্রানজ্যাকশন আইডি নাম্বার দেবে। সেই ট্রানজ্যাকশন আইডি নাম্বারটি আপনি এখানে নিয়ে আসবেন। ট্রানজ্যাকশন আইডি নাম্বারটি এখানে নিয়ে আসি, ঠিক 8 সংখ্যার ট্রানজ্যাকশন আইডি নাম্বারটি এখানে কপি করে বসাই দিবেন, অথবা সুন্দর করে দেখে এখানে লিখে বসাই দিবেন। দেওয়ার পরে আপনি এখানে নিশ্চিত করবেন। নিশ্চিত করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে টাকাটি যোগ হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কারণে সমস্যা বোধ মনে হয় তাহলে অবশ্যই আপনি আমাকে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।